কথা দিয়েছিলাম আগামী 2 মাসের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতিতে তোমাকে 100% সহায়তা করব। তারই ধারাবাহিকতায় আজকে আমি লেকচার 2 নিয়ে উপস্থিত হয়েছি, যে লেকচারগুলোর মাধ্যমে তোমার একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত তুমি অনেক কিছুই শিখতে পারবে। এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন প্যাটার্ন আদলে এই লেকচারগুলো সাজানো হয়েছে যেন তুমি 100% এই জায়গা থেকে কিছু পাও। আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচের পার্ট 2 নিয়ে। এখান থেকে যে ধরনের প্রশ্নগুলো আসতে পারে আমরা এটা নিয়ে আজকে একটু আলোচনা করব। তো চলো আমরা প্রথম কোয়েশ্চেনে যাই। তোমাকে প্রথম কোয়েশ্চেন বলা হচ্ছে দ্য ওয়ার্ড গ্র্যাভিটি ইজ ড্যাশ, অর্থাৎ এই গ্র্যাভিটি কোন পার্টস অফ স্পিচ। প্রথমে আসো, এখানে অপশন দেওয়া আছে অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব নাকি কনজাংশন। এখন কথা হচ্ছে তুমি এটাকে চিনবা কিভাবে। যদি অর্থ না পারো, অর্থ ছাড়াও তুমি আরেকটা টেকনিকের মাধ্যমে তুমি এটা আইডেন্টিফাই করতে পারবা। ঠিক আছে, প্রথমে আসো, আমরা কিছু সাফিক্স আছে, কি আছে বলতো, কিছু সাফিক্স আছে, যে সাফিক্সগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা নাউন। অর্থাৎ এখানে দেখো আইটি ওয়াই যুক্ত একটা শব্দ গ্র্যাভিটি। ঠিক আছে, গ্র্যাভিটি আইটি ওয়াই যুক্ত হওয়ার কারণে এই সাফিক্সে যুক্ত হয়েছে, এটার কারণে আমি এটাকে নাউন বলতে পারি। ঠিক আছে, যদি অর্থ না জানো তাহলে গ্রামাটিক্যাল সেন্সের ভিতরে তুমি এই সাফিক্সকে বুঝে তাহলে এটা আনসার করতে পারবা। তাহলে এটা সঠিক আনসারটা আমরা দেখে আসি, সঠিক আনসারটা হচ্ছে নাউন। ঠিক আছে, দেন দ্বিতীয় কোয়েশ্চেন আমরা আসি। তোমাকে বলা হচ্ছে দ্য ওয়ার্ড ডেসপারশন ইজ অ্যান্ড ড্যাশ, মানে এটা কি হবে। এখন তুমি যদি উত্তরটা পারো তাহলে কমেন্ট সেকশনে এখনই জানিয়ে দাও, পরবর্তীতে আমার কথার সাথে তোমার উত্তরটা একটু মিলিয়ে দেখবে। এখন বলা হচ্ছে ডেসপারেশন শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ। এখন আসো সেই সাফিক্সের বক্সে, অর্থাৎ TION, তারপর SION, ঠিক আছে, CE CY, এগুলা যুক্ত যদি কোনো একটা ওয়ার্ড থাকে, ঠিক আছে, সাফিক্স হয়, তাহলে এগুলোকে আমি 100% বলবো এটা হচ্ছে একটা নাউন। তাহলে সঠিক উত্তরটা আমরা যদি একটু দেখি তাহলে এটা হচ্ছে একটা নাউন। ঠিক আছে, এই রিলেটেড তোমাকে প্রশ্নগুলো করা হবে। তুমি যদি এই বেসিক থেকে একদম আজকের লেকচার 2 তে উপস্থিত আছি, তুমি আগামী 2টা মাস যদি এই প্রত্যেকটা ক্লাস দেখো, তুমি 100% একটা এখান থেকে অনেক কিছুই পাবা। ঠিক আছে, চলো আমরা দ্বিতীয় কোশ্চেন, অর্থাৎ এখানে তোমার একটা ব্যাখ্যাগুলো আমি দিয়েছি যেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুমি হাইলাইট করতে পারো। বলা হচ্ছে নাউন চেনার উপায়, তুমি কিভাবে বুঝবা এটাকে আমি নাউন বলবো। বলা হচ্ছে এই যে শব্দগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে সাফিক্স। ঠিক আছে, এই শব্দগুলো যুক্ত যদি কোনো একটা ওয়ার্ড পাও তাহলে সেগুলোকে আমরা নাউন বলবো। ঠিক আছে, কি বলবো বলো, নাউন বলবো। যেমন ধরো বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, জেনোসাইড, উইজডম, তারপর রিপ্রোডাকশন, অবস্টেন্সি, অ্যাডভাইস, তারপর ইনফরমেশন, চাইল্ডহুড, স্পেসাইস, ইকুইটি অ্যান্ড অ্যাক্সেসরি অ্যান্ড রেডিয়েশন। এই যে শব্দগুলো তোমাকে দিলাম খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতো এই শব্দগুলো। ঠিক আছে, জাস্ট একটু তুমি একটু মাথা খাটাই দেখো ভাইয়া, কঠিন কোনো কিছু না, জাস্ট দেখো এখানে কি যুক্ত হয়েছে, CY যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে ডুম যুক্ত হয়েছে, TION যুক্ত হয়েছে, CY যুক্ত হয়েছে, তারপর CE যুক্ত হয়েছে। এই যে যুক্তগুলো ওয়ার্ড তুমি যেখানেই পাবা সেটা নাউন হয়ে যাবে। ঠিক আছে, এখন এইখানে একটা বিষয় দেখো, যে অ্যাডভাইস শব্দটা আমরা কিন্তু এইভাবেও লিখি, সেটা ADVISE, আবার এখানে এভাবেও লিখি CE। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে, বুঝছো বিষয়টা। যখন তুমি দেখবা লাস্টে CE আছে, দ্যাট মিন্স এটাকে আমি নাউন বলবো। কি বলবো বলো তো, নাউন বলবো, অর্থাৎ উপদেশ। ঠিক আছে, আর যখন আমি SE থাকবে তখন এটা ভার্ব হয়ে যাবে। কি হয়ে যাবে বলো তো, ভার্ব। এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাকে দিবে, তখন তোমাকে 100% সেটাকে কারেকশন করতে হবে যে কোনটাকে নাউন বলা হচ্ছে, কোনটাকে ভার্ব বলা হচ্ছে। তাহলে SE যুক্ত হলে সেটা ভার্ব হবে এবং CE যুক্ত হলে সেটা নাউন হবে। ঠিক আছে, এবং এই যে তোমাকে স্লাইডটা দিলাম, এই স্লাইডটা তুমি অবশ্যই যখন তুমি ক্লাসটা দেখছো অবশ্যই হাতে একটা কলম এবং খাতা নিয়ে এই লেকচারগুলো তুমি লিখে ফেলবা। ঠিক আছে, তাহলেই হচ্ছে। পরবর্তী কোয়েশ্চেন আসো, তোমাকে বলা হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা তোমরা নর্মালিতে সবাই জানো যে অনেস্টি শব্দটা কি হবে। ঠিক আছে, প্রথমে আসো, অনেস্টি একটা নাউন। এখন কোন প্রকার নাউন তোমাকে এটা বলা হচ্ছে, প্রপার নাউন নাকি কমন নাউন নাকি হচ্ছে কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে যেটা তুমি কোন সেন্সে বুঝবা যে অনেস্টি হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কোন সেন্সে বুঝবা। দেখো অনেস্টি মানে সততা, এটা তুমি দেখতে পারো না। ঠিক আছে, এটা তুমি দেখতে পারো না, অর্থাৎ ধরা ছোঁয়া কোনো কিছু যায় না, তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তরটা যদি আমি দেখি তাহলে এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন তুমি কিভাবে চিনবা এটার একটা থাম্বনেল আমি তোমাকে দিচ্ছি। দেখো তোমাকে এখানে বলা হচ্ছে যে যদি কোনো একটা শব্দের শেষে, তাহলে যে দেখো CE TH CY TY RY, তারপর নেস, মেন্ট, হোট,
TION, শিপ অ্যান্ড ডোম। এই যে শব্দগুলা যদি পাও কোন একটা শব্দের শেষে, নর্মাল ওয়েতে সেটাকে আমি অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি, ঠিক আছে? যেমন ধরেছে কাইন্ডনেস, কনক্লুশন, অ্যাফেকশন, জাজমেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট। এই যে শব্দগুলো আমি তোমাকে যে শব্দগুলো দিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসার মতো, জাস্ট তুমি খালি একটু টাইপিক্যালি এই বিষয়গুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? দেন তুমি একটা নোট করতে পারো। তাহলে এই যে শব্দগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তাহলে এই প্রশ্নের আদলে আমি তোমাকে আরো কয়েকটা ব্যাখ্যা দিলাম, যার ফলে তুমি 100% এখানে তোমার ধারণাটা চলে আসবে। দেন নেক্সট কোয়েশ্চেন আসো, তোমাকে বলা হচ্ছে যে নিচে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। তার মানে বিভিন্ন পরীক্ষায় অ্যাডমিশন হোক, সেটা জব হোক, যেটা হোক না কেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু প্রশ্ন বলা হচ্ছে যে লাভ, হ্যাট্রেড, জাজমেন্ট অ্যান্ড গ্রামার, ফিজিক্স, কাইন্ডনেস, তারপর হচ্ছে লাটার, মিউজিক, ডেথ, তারপর হচ্ছে কেমিস্ট্রি, কার্স অ্যান্ড হাইট। এই যে শব্দগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো সবগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলতো? অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এই শব্দগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং যেহেতু ক্লাসগুলো শুরু থেকে শুরু হচ্ছে, তুমি প্রত্যেকটা ক্লাসে একটু দেখবা যে কিভাবে তুমি এটা বুঝতে পারতেছো। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে এই যে শব্দগুলো তুমি একটু চোখে স্ক্রিনশট নিয়ে নিবা যে এই শব্দগুলো তুমি যেখানেই দেখবা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তোমার পরীক্ষায় যেটাকে তোমার হতাশ করবে সেটা হচ্ছে হাইট শব্দটা। এটা প্রায়শই পরীক্ষায় আসে যে হাইট শব্দটা কোন পার্টস অফ স্পিচ, প্রথম বলা হচ্ছে নাউন, কোন নাউন, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এই শব্দগুলো। তারপর এই যে ফিজিক্স অ্যান্ড হাইট খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? দেন কেমিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো অবশ্যই তোমরা একটু সুন্দর করে লিখে নিবা, কেমন? দেন আসো নেক্সট কোয়েশ্চনে, বলা হচ্ছে আওয়ার ক্লাস কনসিস্টেড অফ 20 পাবলিক। এই যে এখন তোমাকে বলা হচ্ছে এই পাবলিক আসলে কোন প্রকারের নাউন? নাউন তো অনেক প্রকার আছে, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এখানে কোন প্রকার নাউন তোমাকে এটা প্রশ্ন করা হচ্ছে? কমন নাউন নাকি প্রপার নাউন নাকি কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা হবে? এখন তুমি জানো যে পাবলিক এটা তো একটা কমন, একটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। তুমি এটা জানো মুখস্থ আইটেমে, কারণ দলগত যদি কোনো কিছু বোঝায়, সমষ্টিগত যদি কোনো কিছু বোঝায়, এটাকে আমরা কালেকটিভ নাউন বলে থাকি। কিন্তু এটা কিন্তু কালেকটিভ নাউন হবে না, তাহলে তোমার মুখস্থ আইটেমটা কিন্তু ক্যান্সেল হচ্ছে। তাহলে দেখো এখানে বলা হচ্ছে পাবলিক, তুমি তো প্রথমেই ভাববা যে পাবলিক হচ্ছে একটা দলগত বিষয় বোঝাচ্ছে, সমষ্টিগত বিষয় বোঝাচ্ছে, ঠিক আছে, একটা গ্যাদারিং বোঝাচ্ছে, দ্যাট মিন্স এটা কালেকটিভ নাউন। আচ্ছা ওকে, তুমি যেটা ভাবছো ওকে রাইট, এটা হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু এটার স্ট্রাকচার অনুযায়ী, এটার একটা বাক্যের স্ট্রাকচার অনুযায়ী ধরনটা পাল্টে গিয়েছে। এটা সঠিক উত্তর যেটা সেটা হচ্ছে কমন নাউন। কিভাবে প্রশ্ন হতে পারে সেটা হচ্ছে, তুমি যখন দেখবা যে কোনো একটা কালেকটিভ নাউনের আগে সংখ্যাবাচক শব্দ থাকবে, কি বাচক শব্দ? সংখ্যাবাচক শব্দ থাকবে, তাহলে সেটাকে বলা হবে কমন নাউন, ঠিক আছে? যদি কোনো একটা কালেকটিভ নাউনের আগে সংখ্যাবাচক শব্দ থাকে, এই যে এখানে কি বলা হচ্ছে 20, এই 20 একটা সংখ্যাবাচক শব্দ। কি শব্দ বলতো? সংখ্যাবাচক শব্দ। তাহলে সংখ্যাবাচক শব্দ থাকলে সেটাকে আমরা কমন নাউন বলবো। তো রাইট আনসারটা দেখে আসি, রাইট আনসার হচ্ছে কমন নাউন। তাহলে বুঝতে পারছো ভাইয়া যে তোমার এই মুখস্থ আইটেমটা কিন্তু প্রত্যেক সময় কাজে দিবে না, তোমাকে কিছু গ্রামাটিক্যাল রুলসটা ফলো করতে হবে, স্ট্রাকচারটা বুঝতে হবে, ঠিক আছে? দ্বিতীয় কোয়েশ্চেন আসো, তোমার ওই কোয়েশ্চেনে বলা হচ্ছে যে দেয়ার আর 10 ক্লাসেস ইন আওয়ার স্কুল। এই ক্লাসের শব্দটা কোন পার্টস অফ স্পিচ এবং ওই পার্টস অফ স্পিচ থেকে যে তুমি আইডেন্টিফাই করবা কোন প্রকার নাউন। তাহলে প্রথমে তুমি ভাবতেছো এটা হচ্ছে একটা নাউন, ওকে ডান, এটা একটা নাউন, কিন্তু এই নাউনের ভিতরে প্রকারভেদ আছে। এইটাই তোমাকে চাওয়া হচ্ছে, কমন নাউন নাকি প্রপার নাউন নাকি কালেকটিভ নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন প্রশ্ন হতে পারে ক্লাস দলগত বিষয় বোঝাচ্ছে, সমষ্টিগত বিষয় বোঝাচ্ছে, একটা গ্রুপ অফ একটা কিছু বোঝাচ্ছে, দ্যাট মিন্স এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। কিন্তু তোমার এই ক্লাসের আগে একটা কি আছে বলতো? 10 শব্দ আছে। 10 মানে কি? একটা সংখ্যাবাচক শব্দ। তাহলে সংখ্যাবাচক শব্দ যদি থাকে তাহলে সেটাকে কালেকটিভ নাউন বলা যাবে না, সেটা হয়ে যাবে আমার কি বলতো? সেটা হয়ে যাবে কমন নাউন, ঠিক আছে? তাহলে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাকে দিবে, তুমি তো অবশ্যই এটা ভুল করতা, ঠিক আছে? যেহেতু ক্লাসেস হচ্ছে একটা কালেকটিভ নাউন, এটা সরাসরি তুমি কালেকটিভ নাউন দিয়ে ভাবতা যে আমারটা 100% হয়েছে, কিন্তু গ্রামাটিক্যাল রুলসটা যদি একটু দেখো তাহলে এটা কিন্তু কমন নাউন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আসো পরবর্তী, এই যে ব্যাখ্যাটা আমি বলেছিলাম যে কোনো কালেকটিভ নাউন এর আগে সংখ্যাবাচক শব্দ বসালে সেটি কমন নাউন হয়, ঠিক আছে? আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আসো, তোমাকে বলা হচ্ছে দ্য ওয়াটার অফ দ্য গঙ্গা ইজ সেক্রেট। এই যে শব্দটা ওয়াটার, তো তুমি ওয়াটার মানে পানি, ওয়াটার মানে কি বলতো? পানি। তো তুমি দেখেই বুঝবা যে এটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, এটা একটা কি বলতো? এটা বলবা যে একটা ম্যাটেরিয়াল নাউন, ওকে ডান, ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন। কিন্তু এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা হচ্ছে যখন তুমি দেখবা ম্যাটেরিয়াল নাউনের আগে কি থাকবে? দা থাকবে এবং এইখানে একটা অফ থাকবে, কথা বুঝছো? যদি ম্যাটেরিয়াল নাউনের আগে একটা দা থাকে এবং পরে যদি একটা অফ থাকে, 100% তুমি মাথায় রাখবা এইটা কমন নাউন হয়ে যাবে। কি হবে? কমন নাউন হয়ে যাবে। তাহলে সঠিক উত্তরটা যদি দেখি সেটা হচ্ছে কমন নাউন। তাহলে এইভাবে করে যদি আমরা কোয়েশ্চেনগুলো আনসার করি তাহলে আমাদের বেসিকগুলো এতটাই স্ট্রং হবে যেটা বলার মতো না, ঠিক আছে? তাহলে তুমি মুখস্থ যেটা করেছিলা যে আমার
ওয়াটার হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কিন্তু এটা স্ট্রাকচার অনুযায়ী এটা চেঞ্জ হয়ে কমন নাউন হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এইভাবে করে এখন আসো নেক্সট কোয়েশ্চেনে। তোমাকে বলা হচ্ছে দে প্রেজড দ্য অনেস্টি অফ দ্য গার্ল। এই যে অনেস্টি শব্দটা তুমি প্রথমেই ভাববা অনেস্টি, তাহলে এটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, 100% শিওর অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এটা ছাড়া কখনোই হতেও পারে না, কারণ আমি এটাই পড়েছি যে অনেস্টি সততা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, তাকে দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, অন্যভাবে বুঝে নিতে হয়। তো তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে অপশনে দেওয়া আছে, তুমি সুন্দর করে এখানে টিক মার্ক দিবা, কিন্তু তোমার আনসারটা ভুল। সঠিক আনসারটা কি সেটা হচ্ছে, তাহলে বিষয়টা হচ্ছে কমন নাউন আমার অনেক জায়গায় ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? কালেকটিভ নাউনটাও কমন নাউন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউনটাও কমন নাউন হতে পারে, এন্ড ম্যাটেরিয়াল নাউনটাও কমন নাউন হতে পারে। কখন? যখন এর আগে, এখন এটা ধরো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগে কি বসছে বলতো? দা বসছে, ঠিক আছে? তো এর আগে যদি দা থাকে তাহলে আমি সেটাকে অবশ্যই কি বলবো? অবশ্যই কমন নাউন বলবো। তাহলে আমার রাইট আনসার দেখে আসি, সেটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে? তাহলে এই বিষয়গুলা যেগুলো পরীক্ষায় আসবে ওইগুলাই দেখাচ্ছি, যেন তুমি 100% এখান থেকে ধারণাটা পেয়ে যাও। নেক্সট কোয়েশ্চেন আসো, তোমাকে বলা হচ্ছে ড্যাশ ইজ নট দ্য অনলি থিং দ্যাট টুরিস্ট ওয়ান্ট টু সি। তাহলে এখানে তোর অপশন দিকে দেখাও, সিনারি, সিনারিস, দ্য সিনারিস অ্যান্ড সিনারি। এখন তোমাকে আগে বুঝতে হবে যে এই প্রশ্নটা কোথা থেকে টাচ করা হয়েছে। এটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে বলা হচ্ছে। তো তুমি যদি এটা না জানো যে সিনারি যে শব্দটা এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, কি নাউন বলো তো? এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তাহলে তুমি একটা বিষয় মাথায় রাখবা যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন থেকে প্রশ্ন আসতে পারে। এখন কথা হচ্ছে এই যে আনকাউন্টেবল নাউনের আগে কখনোই তোমার কি বসে না বলতো? এর আগে আর্টিকেল বসে না। আর্টিকেল কি বসে না? এ এবং এন বসে না। তাহলে এখানে দেখতে পাচ্ছ, এবং এর সাথে কখনোই এস বা ইয়া যুক্ত হয় না, এর সাথে কোনো এস বা ইয়া যুক্ত হয় না, কোনো আর্টিকেল বসে না। তাহলে সঠিক আনসারটা আমি কি দিব দেখো তো? সিনারিস, এর সাথে এস বা যুক্ত হয়েছে, তাহলে তো আমার বলা হচ্ছে আনকাউন্টেবল নাউনে এস বা যুক্ত হবে না, তাহলে এটা আনসার হবে না। দা সিনারি, আর্টিকেল যুক্ত হয়েছে, এটা হবে না, সিনারি। এখন এখানে যেটা দেখা যাচ্ছে যে তোমার দুইটা অপশনই রাইট আছে, ঠিক আছে? দুইটা অপশনই রাইট। এখানে আমি লেখার সময় এখানে হয়তো আমি একটা ইয়ে দিতে পারতাম, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে সিনারি। কি হবে? সিনারি হবে, অর্থাৎ জাস্ট সিনারি শব্দটা হবে, সিনারি শব্দ হবে, এর সাথে কোনো আর্টিকেল যুক্ত হবে না, কোনো সংখ্যাবাচক শব্দ যুক্ত হবে না, এস বা ইয়া যুক্ত হবে না, ঠিক আছে? বিষয়টা ক্লিয়ার? যে নাসরিন ইজ অ্যান ইন্টেরিয়র ডেকোরেটর ডিজাইন। তাহলে এখানে এই যে ফার্নিচার শব্দগুলো তুমি দেখতে পাচ্ছ, দিস ইজ এ আনকাউন্টেবল নাউন, এবং আনকাউন্টেবল নাউন আগে কখনো আর্টিকেল বসে না, এর সাথে কখনো এস বা যুক্ত হয় না, এই যে ডিটারমিনার বসছে, এটা হবে না। তাহলে রাইট আনসার কি হবে? এ নাম্বারটা, ঠিক আছে? এই বিষয়গুলো তোমাকে অবশ্যই জানতে হবে। তাহলে এখন আসো কিছু গুরুত্বপূর্ণ আনকাউন্টেবল নাউন আছে যেগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। যেমন ধরো বলা হচ্ছে অ্যাডভাইস, হিয়ার, ঠিক আছে? হ্যাট্রেড, মানি, মিউজিক, মেশিনারি, মিল্ক, ইকুইপমেন্ট, নিউজ, তারপর হচ্ছে পারমিশন, ওয়েদার, সিনারি, পোয়েট্রি, এক্সপেন্ডিচার অ্যান্ড অ্যাকোমোডেশন। এই শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, এর আগে আর্টিকেল বসবে না, ঠিক আছে? সংখ্যাবাচক শব্দ বসবে না, এবং এর সাথে এস বা যুক্ত হবে না, ঠিক আছে? এই বিষয়গুলো তোমাকে মাথায় রাখতে হবে, তাহলেই তোমার এই প্রিপারেশনটা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। দেন আসো আমরা এই কোশ্চেনটা দেখি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই কোশ্চেনটা দেখো তো কি বলা হচ্ছে, এইটাও কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল থেকে আসছে। তো তুমি এটা কিভাবে বুঝবা? সেটা হচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, যত প্র্যাকটিস করবা ততই তুমি বুঝবা। এখানে বলা হচ্ছে শুভ শব্দটা কি বলতো? এই যে শুভ শব্দটা, এই শুভ শব্দটা হচ্ছে তোমার কি বলতো? একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? একটা আনকাউন্টেবল নাউন। তো আনকাউন্টেবল নাউনের আগে কখনো কি বসে না? তোমার হচ্ছে আর্টিকেল বসে না, আর্টিকেল এ অথবা এন বসে না। তাহলে এখানে এই সাম শব্দ বসছে, এটা তো আগেই ক্রস যাবে। কেন ক্রস যাবে? কারণ এর সাথে এ যুক্ত হবে না, ঠিক আছে? আনকাউন্টেবল নাউনে কিছু বৈশিষ্ট্য আছে, এর সাথে এস বা যুক্ত হবে না, তারপর সংখ্যাবাচক শব্দ যুক্ত হবে না, এ অথবা এন যুক্ত হবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছ এটার সাথে আর্টিকেল আছে, এটা ক্রস, তারপর আছে এটার সাথেও আর্টিকেল আছে, এর সামনে এর শুভ সামনে আর্টিকেল আছে, এটাও হবে না। তার মানে সঠিক আনসার আমার যেটা, সেটা হচ্ছে বি নাম্বারটা, ঠিক আছে? তাহলে এর সাথে কি নাই বলতো? কোনো আর্টিকেল নাই, আর এ ভার অফ শোভ ডিরেক্টলি তুমি বসাইতে পারো, এ ভার অফ শোভ, ঠিক আছে? তো সঠিক আনসারটা দেখো, সঠিক আনসারটা হচ্ছে আমার বি নাম্বারটা। এখন বলো যে আমি যে 10টা এমসিকিউ দেখালাম, এই 10টা এমসিকিউর মাধ্যমে তোমার বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা, তুমি 100% বুঝতে পেরেছো কিনা, অথবা এই ক্লাসটা তোমার কেমন লেগেছে অবশ্যই তুমি কমেন্ট সেকশন জানাবা। দেন নেক্সট ক্লাসটা আমি ওইভাবে করে সাজিয়ে দিব, এবং তোমরা যদি এই 2টা মাস আমাকে সময় দাও, আমি প্রতিনিয়ত তোমাদের এই ক্লাসগুলো দিব, যে ক্লাসগুলোর মাধ্যমে তোমার বেসিক একদম স্ট্রং হয়ে যাবে, 100% হয়ে যাবে। শুধুমাত্র এই 2টা মাস একটু পরিশ্রম করো, ঠিক আছে? আমি আগামী ক্লাসে তোমাদের আরেকটা টপিকটি আলোচনা করব, সেই অপেক্ষায়। আল্লাহ হাফেজ।